2026-27 অর্থ বছরের বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা বান্ধব হিসেবেই দেখছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। তবে একই সাথে সরকারের বিশাল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয় ও চ্যালেঞ্জ। বিস্তারিত মরিয়ম আজিজ মৌরিনের প্রতিবেদনে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট কতটা স্বস্তির বার্তা দিয়েছে পোশাক খাতের উদ্যোক্তাদের? বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, যেখানে গুরুত্ব পেয়েছে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনমুখী অর্থনীতি, যাকে ইতিবাচক দেখছেন এই খাতের ব্যবসায়ীরা। বিজিএমএ বলছে কর নীতিতে অন্তত 5 বছরের ধারাবাহিকতা বজায় রাখা এবং অটোমেটেড ফেসলেস ট্যাক্স রিফান্ড সিস্টেমের মতো উদ্যোগগুলো ব্যবসা সহজ করা ও অর্থের সংকট কমাতে সাহায্য করবে। 100% ইমপ্লিমেন্ট নাও হয়, যদি 80% 90%ও ইমপ্লিমেন্ট করা যায়, তাও বলবো সে ভালো অ্যাচিভমেন্ট। যে নীতিগুলো যেগুলো ঘোষণা করা হয় সেগুলো যেন দীর্ঘ সময়ের জন্য থাকে। এটার কারণ হচ্ছে এই নীতির উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের হলো ইনভেস্টমেন্ট প্ল্যান করি। বাজেটকে ভারসাম্যপূর্ণ বলা হলেও সরকারের 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিকিএমইএ। গ্যাস বিদ্যুৎ সংকট, উচ্চ ঋণ সুদ এবং কিছু করনীতির বিষয়ে উদ্বেগও তুলে ধরেছে সংগঠনটি। ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে যদি ঝামেলা তৈরি না করে, তাহলে এই বাজেটটা খুব চমৎকার বাজেট হয়েছে। আমরা একটা সন্তোষজনক বাজেট এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবার মতো একটা বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যেটা অসম্ভব এবং অবাস্তব। অর্থনীতিবিদরা মনে করছেন এই বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে করদাতাদের উপর অতিরিক্ত চাপ তৈরি হলে সামগ্রিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারকে এটা মাথায় রাখতে হবে, যে ধরনের বিজনেস অ্যাডভান্টেজ তৈরি করেছে, যেটা সব জায়গায় প্রশংসিত হচ্ছে, এটার সুফল পেতে গেলে এই কোনো অবস্থাতেই যদি ডেফিসিট ফাইন্যান্সিংয়ের এটা চাপেও পড়ে, যে রেভিনিউ যেটা এক্সপেক্টেড সেটা চাপেও পড়ে, এটাকে কোনোভাবে বিজনেসের ক্ষতি করে এটা বাড়ানো যাবে না। সব মিলিয়ে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জগুলো কাটিয়ে সঠিক বাস্তবায়নে গুরুত্ব দিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।